আজকে দুপুরে আলু ফুলকপি দিয়ে ডিমের ডালনা বানিয়েছিলাম। আর এটা হয়তো তোমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকো, তবে আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো প্রথমেই আমি কয়েকটা ডিম সেদ্ধ করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোতে হালকা হালকা করে কাট মার্ক করে নিলাম। এবার একটা মশলা বানিয়ে নেবো। তো তার জন্য একটা ছোট প্যানে 1 চামচ করে গোটা জিরে, গোটা ধনে, একটু গোলমরিচ, সাথে হাফ চামচ রাঁধুনি আর ঝালের জন্য পরিমাণ মতন শুকনো লঙ্কা নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর একটা মিক্সিং জারের মধ্যে এই মশলাগুলো নিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার কড়াইতে একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে সেদ্ধ ডিমগুলো আর সাথে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর বাকি তেলের মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর এটাকেও নুন হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো আলুগুলো তুলে নেওয়ার পর এখনো কড়াইতে বেশ খানিকটা তেল আছে। তো এই তেলের মধ্যেই ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি দিয়ে দিলাম আর এটাকেও নুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আরো একটু সর্ষের তেল গরম করে এতে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে তারপর পেঁয়াজ আর টমেটোটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে পেঁয়াজ টমেটোটা একদম নরম হয়ে এলে তারপর এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আর সাথে বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে এবার সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আর তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। তো ব্যাস, এবার সবটা ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে তারপর কড়াই চাপা দিয়ে এটাকে একটু সময় নিয়ে ফুটিয়ে নেবো যাতে আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। তো প্রায় 3 থেকে 5 মিনিট পর কড়াই ঢাকা খুলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও কড়াই ঢাকা দিয়ে এটাকে আরো একটু ফুটিয়ে নিয়ে শেষে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের গরম গরম আলু ফুলকপি দিয়ে ডিমের ডালনা। আর এই ডিমের ডালনাটা না আমার গরম ভাতের সাথে খেতে একটু বেশি ভালো লাগে। তবে তোমরা বাড়িতে কে কেমন ভাবে ডিমের ডালনা বানাও সেটা আমাকে কমেন্টে জানিও। কিন্তু আজকের মতো তাহলে এটুকুই। দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।